আসসালামু আলাইকুম সম্মানিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ভাই ও বোনেরা, এই ভিডিওর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানতে পারবেন। প্রথমে জানিয়ে দেব প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ বাড়ছে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য খাতে। এতে বাংলাদেশের চিকিৎসক ও দক্ষ সেবিকাদের কর্মসংস্থানের দ্বার উন্মোচন হবে বলে মনে করছেন প্রবাসী ব্যবসায়ীরা। সংযুক্ত আরব আমিরাতে যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে স্বাস্থ্যসেবা নেওয়া অনেক সময় প্রবাসী বাংলাদেশিদের জন্য বেশ কঠিন হয়ে পড়ে। বিশেষ করে বিদেশি ভাষায় কথা বলতে কিংবা রোগের বর্ণনা করতে না পারায় অনেক সময় সঠিক চিকিৎসা পান না তারা। প্রবাসীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে তাই এবার এগিয়ে এসেছেন বাংলাদেশি 3 যুবক। 3 বন্ধুর বিনিয়োগে গড়ে উঠেছে আমার ক্লিনিক হসপিটাল, যেখানে স্বল্প খরচে চিকিৎসার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। আমিরাতের আজমানে সানায়া স্থাপিত এই স্বাস্থ্যকেন্দ্রে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশি প্রবাসীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। পাশাপাশি ওষুধ বিতরণ কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে। আর্থিকভাবে অসহায় প্রবাসীদের যে কোনো সময় স্বাস্থ্যসেবা দেওয়া হবে এখানে। শারজা ও আজমানে দুটি চিকিৎসা কেন্দ্রে বর্তমানে বাংলাদেশি চিকিৎসক সহ 20 জনের বেশি স্বাস্থ্যকর্মী কাজ করছেন। প্রবাসীদের কথা চিন্তা করে আগামীতে বিভিন্ন রোগের চিকিৎসা সেবায় আরও চিকিৎসক ও সেবিকা নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন আমার ক্লিনিক হসপিটাল কর্তৃপক্ষ। জানিয়ে দেব আমিরাতগামী প্রবাসীদের জন্য একটি জরুরি সতর্কবার্তা। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও কাতারে উল্লেখযোগ্য হারে বাংলাদেশি দক্ষ ও অদক্ষ শ্রমিক রয়েছে। আমিরাতে বর্তমানে বাংলাদেশি শ্রমিক নেওয়া সচল রয়েছে, তবে কিছুদিন আগে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু হচ্ছিল না। তবে বন্ধ দেশগুলো শ্রমিক নিয়োগ ফের শুরু করতে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে গেলেও বাংলাদেশিদের শ্রমবাজার চাহিদা অনুযায়ী এখনও উন্মুক্ত হচ্ছে না। ব্যবসায়ী আব্দুল সালাম আমিরাতে আছেন দীর্ঘ 17 বছর থেকে। ফ্রি ভিসার বিষয়ে তিনি বলেন, আমিরাতের শ্রমিক ভিসা বন্ধ থাকলেও ভিজিট ভিসায় বিদেশগামীরা নিয়মিতই আসছেন। আমিরাতে ফ্রি ভিসা বলে কোনো ভিসা ইস্যু হয় না, তবুও বাংলাদেশি দালাল চক্র ফ্রি ভিসার কথা বলে অসহায় প্রবাসীদের সঙ্গে প্রতারণা করছেন। আমিরাতে এই ভিসা বেকার ভিসা হিসেবে প্রচলিত, কারণ এই ধরনের ভিসা দিয়ে যারা আসে তাদের সবাইকে কাজ খুঁজে নিতে হয়। কাজ পাওয়ার আগ পর্যন্ত নিজেদের টাকা পয়সা খরচ করে থাকা খাওয়া চালিয়ে যেতে হয়। আমিরাত প্রবাসী গিয়াসউদ্দিন বলেন, কিছু অসাধু বাংলাদেশি দেশটির প্রশাসনকে অস্থায়ী অফিস দেখিয়ে একটা কোম্পানির ট্রেড লাইসেন্স তৈরি করে। এই লাইসেন্সের মাধ্যমে বিভিন্ন দেশের বিশেষ করে বাংলাদেশি ভিসা ইস্যু করে সেই ভিসাকে ফ্রি ভিসা বলে বিক্রি করে। একটি ভিসা ইস্যু করতে বাংলাদেশি টাকা সর্বোচ্চ 5 থেকে 10,000 টাকা খরচ হয়, কিন্তু সেটা বিক্রি করে 5 থেকে 6 লক্ষ টাকায়। তিনি বলেন, আমিরাতে এখনও বাংলাদেশি রয়েছেন যারা 5 থেকে 6 বছর অতিবাহিত করলেও এখনও তার কপিল বা স্পন্সর চোখে দেখেনি, বা সে যে কোম্পানির ভিসা নিয়ে এসেছে সেই কোম্পানির অফিসও দেখার ভাগ্য হয়নি। আমিরাতে ফ্রি ভিসা বলে কোনো ভিসা ইস্যু হয় না, তবুও মানুষ সতর্ক হচ্ছে না। তিনি আরও বলেন, আমিরাতে বাংলাদেশি বাদে অন্যান্য দেশ বিশেষ করে নেপাল কিংবা ভারতীয়রা আমিরাতে চাকরি নিয়ে যেতে ভিসা বাবদ তাদের খরচ হয় সর্বোচ্চ 2 থেকে 3,000 রিয়াল, অথচ বাংলাদেশি টাকার 50 থেকে 60,000 টাকা। আর ভিসা ব্যবসায়ীদের প্রতারণায় বাংলাদেশিদের জন্য তা 3 থেকে 5 লাখ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। অর্থকষ্টে মানবতার জীবনযাপন করতে হচ্ছে অনেক প্রবাসীকে। তাই আপনারা যারা বর্তমানে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমাবেন, অবশ্যই আপনাদেরকে সতর্ক করে জানিয়ে দেব যে কোনো ফ্রি ভিসা নিয়ে আপনারা সংযুক্ত আরব আমিরাতে আসবেন না। অবশ্যই আপনারা যদি আসেন সেটা সরকারিভাবেই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলকর এবং ভালো হবে। আরব আমিরাতে দীর্ঘ 6 বছর ধরে বাংলাদেশিদের শ্রমিক ভিসা বন্ধ ছিল। বাংলাদেশের দ্বিতীয় শ্রমবাজারে সরাসরি ভিসা প্রদান বন্ধ থাকলেও গত 1 বছর থেকে অনেকটা সহজ করা হয়েছে ভ্রমণ ভিসা। আমিরাতের আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফেরত না গেলে কিংবা ভিসা না লাগালে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয় তাদের। এদিকে ভ্রমণ ভিসায় এসে কিছু সংখ্যক লোক ইনভেস্টর ভিসা লাগিয়ে বৈধ হচ্ছেন বলে অভিযোগ এসেছে। আবার অনেকেই ভিজিটের নির্ধারিত 3 মাসের মধ্যে ইনভেস্টর ভিসা না লাগিয়ে এখান থেকে যাচ্ছেন। বর্তমানে আমিরাতে অবৈধভাবে বসবাসকারীদের জন্য বাসযোগ্য নয়। আমিরাত সরকার গত 2018 সালের আগস্ট মাস থেকে 2018 সালের 31 ডিসেম্বর পর্যন্ত অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ দিয়েছিল।
একই সঙ্গে 2019 সালে অবৈধভাবে বসবাসকারীদের কাজ না দেওয়ার জন্য সব প্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া হয়েছিল। তখন একটি প্রতিষ্ঠান আইন অমান্য করে স্পন্সরশিপ ছাড়া একজন শ্রমিককে কাজে রাখার অপরাধে সেই মাসের প্রথম সপ্তাহে আবুধাবির সুপ্রিম কোর্ট সেই প্রতিষ্ঠানকে 50,000 দিরহাম প্রায় 12 লাখ টাকা জরিমানা ধার্য করেন এবং অবৈধভাবে বসবাসকারী কর্মীকে 2 মাসের জেল ও দেশত্যাগের নির্দেশ দেন। আদালতের রায়ের মাধ্যমে প্রতিষ্ঠানের জরিমানা ও শ্রমিকের জেল হওয়ার সংবাদটি স্থানীয় ইংরেজি গণমাধ্যমে প্রচার হওয়ার পর থেকে এখনকার প্রতিষ্ঠান পুরোপুরি সতর্ক রয়েছে। এমন পরিস্থিতিতে ভ্রমণ বিষয় এসে যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের মধ্যে এই রকম আতঙ্ক বিরাজ করছে। দ্য ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ স্থানীয় গণমাধ্যমে জানিয়েছেন, ভ্রমণ ভিসায় কাজ করা যাবে না। এই ভিসা শেষ হওয়ার পর ভ্রমণকারীদের অবশ্যই দেশ ত্যাগ করতে হবে, নতুবা দেশটির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যে কোম্পানি ভ্রমণকারীকে রাখবে সেই প্রতিষ্ঠানও জরিমানা করা হবে। এদিকে 2018 সালের 1 আগস্ট থেকে প্রথমে 3 মাসের ওপরে আরও 2 মাস সময় বৃদ্ধি করে মোট 5 মাসে সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছিল আরব আমিরাত সরকার। বৈধতা নিশ্চিত করে নিজেদের সুরক্ষিত করুন এই স্লোগানে ঘোষিত সময়ের মধ্যে অবৈধ প্রবাসীরা চাইলে নামমাত্র ফি দিয়ে তাদের কাগজপত্র বৈধ করা অথবা কোনো জেল জরিমানা ছাড়াই আমিরাত ছাড়ার সুযোগ ছিল। তবে বর্তমানে এই সুযোগ এখনও সংযুক্ত আরব আমিরাত সরকার দেয়নি। 2018 সালে 1 আগস্ট থেকে 31 ডিসেম্বরের মধ্যে যারা বৈধ হয়েছিল তারাই বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বৈধভাবে থাকতে পারছেন। আর যারা বৈধ হননি, যারা এখনও অবস্থান করছেন, তারা কিন্তু অবৈধভাবে বসবাস করছেন। তাই আপনাদের দুবাই পুলিশ থেকে সাবধান হতে বলা হয়েছে। তাই আপনারা যারা বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে আসবেন অবশ্যই আপনারা ভিজিট ভিসায় না এসে ওয়ার্ক পারমিট ভিসা বা কর্মসংস্থান ভিসা নিয়ে আসবেন, কারণ বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু চালু আছে।